আল্লাহ বলছে বান্দারে তুমি যে পেট্রোলটা ভরেছো তোমার গাড়িতে 1 কোটি টাকা দামের গাড়িতে, এই পেট্রোলটা পৃথিবীর কোন মেশিনে তৈরি করা হয় না। এই পেট্রোলটা আমি আল্লাহ তুমি দামি গাড়ি চাপবে বলে মাটির তলাতে আমি রেখে দিয়েছিলাম। তোমার বুদ্ধি দিয়ে তুমি মেশিনের মারফতে তুমি তেলটাকে বার করে তোমার গাড়ির ভিতরে তুমি ভরে তোমার গাড়িটা তুমি চলছো। এক কথায় বোঝা যায় সারা পৃথিবীর যা কিছু আমরা দেখি আর প্রশংসা আদায় করি, প্রশংসা একমাত্র আল্লাহর হবে। তার কারণ হলো এই, প্রতিটা জিনিসের শেষের পর্যন্ত যদি আপনি পৌঁছে যান আল্লাহ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি কাঠ দিয়ে ফার্নিচার বানিয়েছি, এই কাঠ কার? আল্লাহ দিয়েছে। গাছ তৈরি করেছেন কে? আল্লাহ। জি, তাহলে সমস্ত প্রশংসা কার হলো? তা যারা আছেন আপনারা বসে যান, আর না হলে চলে যান, দুটোর একটা করুন। দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ এটা কোরআনের মজলিস। মাথায় রাখতে হবে এটা কোনো রাজনৈতিক ভোট চাইতে আমি আসিনি। কিন্তু বসে যান, সবাই বসুন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। এই জায়গাতে যদি আপনার বসতে মন না চায় তাহলে ভেবে নিতে হবে আপনার এই জায়গাটা খুব খারাপ, আপনার নসিবটা। আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না মানে ভেবে নিতে হবে যে শয়তান আপনার ভিতরে বাসা বেঁধেছে, এমন বাসা বেঁধেছে যে কোরআন শুনতে পর্যন্ত আপনাকে আসতে দেয় না। এর থেকে বড় হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। ওই জন্য বলছি যারা আছেন দয়া করে আপনারা বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। যাই হোক, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের একটি পরিপূর্ণ সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা পবিত্র আল কোরআনে সিরিয়ালের দিক দিয়ে যদি ধরা হয় তাহলে একেবারেই 1 নম্বরে আছে। কোন সূরা? পবিত্র আল কোরআনের প্রথম সূরা নাম কি? আশ্চর্য ব্যাপার, ফাতিহা, তাই না? জি, আমি এইটা নিয়েই আলোচনা করব। যদি বলছেন এগুলো তো আমাদের বিহারের মানুষ সবাই জানে, ফাতিহা বলার জন্য কলকাতা থেকে আসতে হলো? আমাদের এলাকাতে তো অনেক সব শাইখুল হাদিসরা ছিল, আমাদের মসজিদের ইমাম সাহেবও জানে, তাই না? জি, এখন ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে একই জিনিস, শুধু উপস্থাপন, বলার ক্যাপাসিটিটা আলাদা। বক্তা এর জন্য আলাদা কোনো কোর্স করতে হয় না, বক্তা হতে গেলে আলাদা কোনো কোর্স নেই। যেমন ডাক্তার হতে গেলে একটা কোর্স লাগে, আপনাকে MBBS হতে হবে, অন্তত পক্ষে গ্রামীণ ডাক্তার করতে গেলে RMP করা থাকতে হবে। আপনি যদি একজন উকিল হন আপনার একটা ডিগ্রি থাকতে হবে। কিন্তু আপনি যদি বক্তা হতে চান তাহলে আপনাকে কোনো ডিগ্রি স্পেশালি অর্জন করতে হবে না। হাদিস এবং কোরআনে যা কিছু আছে শুধু উপস্থাপনটা ভালো করে করতে পারলেই আপনি একজন ভালো বক্তা। আর পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন প্রতিটা নবী এবং রাসূল বক্তা ছিলেন, প্রতিটা নবী এবং রাসূল। তবে আমাদের মতো জলসার বক্তব্য রাখতেন না, তবে মানুষের কাছে হাদিস এবং কোরআনের কথা বলতেন। যাই হোক, আমি সূরা ফাতিহা দিয়েই আজকে বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। যতদূর পর্যন্ত যাবে, যে কটা আয়াত হবে ওই কটা আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাকে আমি একটা একটা করে বলবো। আমি কিন্তু সুরালা বক্তব্য দিই না, এটা আপনারা জানেন, আমাকে জেনে শুনে নিয়ে এসেছেন। আমি একটা একটা করে বলি। এক, পবিত্র আল কোরআনুল কারীমে যতগুলি সূরা আছে তার মধ্যে সর্বপ্রথম যে সূরাটি তার নাম ফাতিহা। ফাতিহা পবিত্র আল কোরআনের একটা আশ্চর্যজনক সূরা। এই সূরার বিকল্প আর কোন সূরা পবিত্র আল কোরআনে নেই। এই সূরাটির
অনেকগুলি নামকরণ করা হয়েছে। তার মধ্যে একটি নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিকা, অর্থাৎ কোন জিনিস শুরু করার সময়তে তেলাওয়াত করা। 2, এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য। এই সূরা থেকে মানুষ আরোগ্য লাভ করবে, সুস্থ হবে। অসুখে পড়ে গেলে এই সূরা থেকে কেউ যদি পড়ে তার গায়ে ফুঁক দেয়, অবশ্যই সে ভালো হবে ইনশাআল্লাহ। তবে এটা আপনারা জেনেছেন যে সাহাবায়ে কেরামগণ সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করেছেন, তার বিষ নিচে নেমে গেছে। এগুলো শুনেছেন তো? শুনেছেন। এখন কোন মৌলভী সাহেবকে বলুন তো, সূরা ফাতিহাটা তেলাওয়াত করে একজনকে বিষাক্ত সাপে কামড়িয়েছে, তার বিষটাকে একটু নামিয়ে দেওয়ার জন্য হবে? হবে তো না, বরং আরো 20 ওই পিছনে গিয়ে গুনুন, ওই পিছনে গিয়ে গুনুন। হবে তো না, বরং 20 মাথায় উঠে ও ঝটপট করে মারা যাবে। কারণ কি বলুন তো? কারণ একটা, সেই ফাতিহা আজও আছে, সেই মানুষগুলি আজ আর নেই। কি বললাম বুঝলেন? সেই মানুষগুলি আজ আর নেই। নাম্বার 2, এই সূরাটির নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ পবিত্র আল কিতাবের, আল কোরআনের মা। আরবিতে মাকে বলা হয় উম্মুন, বলা হয় না? বলা হয়। কাবাকে বলা হয় উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের কি সেন্টার। শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু, সেন্টার। আরবিতে মাকে উম্মুন বলা হয় কেন? দেখুন, আমি জন্মগ্রহণ করেছি, আমার একটা বেটি, আমার একটা বেটা। যদি আমার বেটি বেটা থেকে ধরা হয় পিছনে হটে হটে, তাহলে দেখা যাবে আমার পরিবারের মেন সেন্টার হচ্ছে আমার মা। মা। তার মানে বোঝা যাচ্ছে যে গোটা কোরআন মাজিদ একদম সূরা নাস থেকে নিয়ে সূরা বাকারা পর্যন্ত টোটালি যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সব কিছুই মূল কথাটা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। নাম্বার 2, পবিত্র আল কোরআনে ছোট্ট একটি সূরা আছে, তার নাম সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি যদি কেউ 3 বার যদি তেলাওয়াত করে, 3 বার পরিপূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াত করলে যতটা নেকি পাওয়া যাবে, ততটা নেকি তার আমলনামাতে দিয়ে দেওয়া হবে। এত গুরুত্বপূর্ণ একটি সূরাকে কোরআনের প্রথমে আনা হলো না, অথচ ফাতিহাকে প্রথমে আনা হলো। কারণ কি? কারণ হচ্ছে এই যে সূরা ইখলাসের ভিতরে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, অর্থাৎ তাওহীদ, তাওহীদ ছাড়া দ্বিতীয় অন্য কোনো আলোচনা নেই। কিন্তু ফাতিহা এমন একটি সূরা, যে সূরার ভিতরে সমস্ত বিষয়ের আলোচনা আপনি এই সূরার ভিতরে পেয়ে যাবেন। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে উম্মুল কিতাব। আর একটা পয়েন্ট আপনাকে বলে রাখছি, জিজ্ঞাসা করব, চটপট করে উত্তরটা দেন। আপনারা জানা থাকলে বলবেন। 1, আমি নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, ফাতিহা পড়া শেষ, আমি তেলাওয়াত করছি কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব
ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তেলাওয়াত করলাম, এটা সূরা বাকারার একটি আয়াত। আচ্ছা বলুন তো, আমি যদি সূরা বাকারার কোন আয়াত মাঝখান থেকে যদি তেলাওয়াত করি, আমার নামাজ হবে কি হবে না? হ্যাঁ, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না? বলছি হবে কি হবে না? হবে, তাই না? তার মানে এক কথাতে বোঝা যায় যে কোরআনের যে কোনো জায়গা থেকে আপনার সুবিধা আপনি তেলাওয়াত করতে পারেন, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে যদি কেউ নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চলবে? চলবে না। 7টি আয়াত 7 নিঃশ্বাসে আপনাকে পরিপূর্ণভাবে তেলাওয়াত করতে হবে। কি বললাম বুঝলেন? তাছাড়া সালাত অসম্পূর্ণ। আল্লাহর নবী কি বললেন? নবীজি বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া। জানাজা পড়বেন, ফরজ পড়বেন, সুন্নাত পড়বেন, নফল পড়বেন, আপনি বিতের পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, যে কোনো সালাতে সূরা ফাতিহা ছাড়া সালাত কি বাতিল। এর আরেকটা চমৎকার বৈশিষ্ট্য আপনাকে বলে দিই, এটা বললে আপনার অনেকটা ভালো হবে। সোশ্যাল মিডিয়াতে দেখতে পান যে কিছু কিছু জিনিস কখনো কখনো খুব ট্রেন্ডিং এ চলে, অর্থাৎ ভাইরাল চলে না, চলে। কিছুদিন আগে, আমি বিহারের খবর জানি না, আমি আমার বাঙ্গালের খবর বলছি। কিছুদিন আগে পশ্চিম বাংলার ওই রানাঘাট বলে একটা জায়গার একটা মেয়ে, তার নাম রানু মন্ডল, একটু পাগলা ভব ঘুরে ওই রেল লাইনে ভিক্ষা করতো আর গান গেয়ে গেয়ে বেড়াতো, দেখেছে সোশ্যাল মিডিয়াতে, চরম ভাইরাল হয়েছে না? ভাইরাল। ওকে আর এখন দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না, কারণ একই জিনিস বারবার আর ভালো লাগে না। তারপরে একটা লোক এসেছিল বাদামওয়ালা, না কি বলছে, বাদামের ঠেলাতে তো মোবাইলে ঢোকাই যাচ্ছিল না, এত বাদামের খোলা আর বাদামের চাপ, তাই না? তাকে আর দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না। পরপর আজকে মুমতাজুল ইসলামের নাম শুনে এই জলসাতে যত লোক এসেছে, যদি আমাকে প্রত্যেক বছরে যদি এই জলসাতে আনা হয়, এত লোক আর আসবে না। তার মানে বোঝা যায় সারা পৃথিবীর কোন কবিতা, কোন আবৃত্তি, কোন নাটক, কোন গদ্য, কোন পদ্য, কোন উপন্যাস, কোন ব্যক্তি, কোন সোসাইটি, কোন জাতি একাধিকবার মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করে না, কিন্তু একটি মাত্র কিতাব, তার নাম আল কোরআন। আপনি যখন 7 বছর বয়স আপনার আব্বার সঙ্গে মসজিদে যেতেন ছোটবেলায়, তখনও দেখেছেন ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াচ্ছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি মনে মনে ভাবছেন যে 7 বছরে এটা শুনেছি, তাহলে 15 বছর এখন আমার বয়স, আবার একটা মসজিদে যাই, গিয়ে দেখবেন একই। কিষানগঞ্জের মসজিদে দেখবেন প্রথম রেখাতেই সূরা ফাতিহা। ভাবছেন হয়তো দিল্লির মসজিদে গিয়ে আলাদা হতে পারে, আবার দিল্লির মসজিদে যান দেখবেন একই। আবার যদি মনে করেন যে কাবা শরীফে মনে হয় অন্য কিছু হতে পারে, আপনি কাবায় চলে যান, প্রথমেই আল্লাহু আকবার সূরা ফাতিহা। একটা মানুষ কোনদিন বিরক্ত হয়ে বলেছে যে ফাতিহাটা বাদ দিয়ে অন্য সূরা দিয়ে নামাজটা শুরু করুন? আছে না। বরং ফাতিহা না পড়লে আত্মার তৃপ্তি হবে না। এক মারাত্মক মুজিজা, তার নাম ফাতিহা। এখন আলোচনা হচ্ছে আমার এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাতিহার ভিতরে দিয়েছেন কি আর বলেছেন কি। এক, নামাজে দাঁড়িয়ে প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2-3টা আয়াত হবে, আমি যা বুঝতে পারছি, আর বেশি হবে না। এক, এখানে 3টি কথা আমরা নামাজে প্রত্যেক মানুষ বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। এই কথা আমরা নামাজে বলি, বলি না?
বলি। তারপরে বলি তুমি পালন কর্তা, তুমি রব। তারপরে বলি তুমি অসংখ্য জগতের মালিক। তিনটি মাত্র কথা। এবার আপনার কাছে আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আপনি একটা একটা করে উত্তরগুলো আপনি দেবেন। এক, সমস্ত প্রশংসা কার? কার? আল্লাহ, তাই না? আল্লাহর সমস্ত প্রশংসা হতে যাবে কেন? একটা প্রশ্ন হতে পারে। এক, আপনি বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাচ্ছেন, বিরিয়ানিটা খুব টেস্ট। যখন খাচ্ছেন, আচ্ছা বলুন তো অরিজিনাল সাধারণ মানুষ হিসাবে প্রশংসা কার হওয়া উচিত? না, রাঁধুনির। আপনি এটাই বলেন যে রান্নিটা খুব ভালো, বলেন না? বলেন। এটা একটা কাঠের ফার্নিচার, এটা খুব ভালো ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে, খুব ভালো। আচ্ছা বলুন, এই ফার্নিচারটি দেখে অরিজিনাল প্রশংসা পাওয়ার ক্ষমতা রাখে কে? যে বানিয়েছেন, মালিক, অর্থাৎ মিস্ত্রি। খুব সুন্দর একটা ইমারত, একটি বিল্ডিং, এই বিল্ডিংটার খুব নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে, ডিজাইন গুলো খুব সুন্দর, স্বচ্ছ। এই বিল্ডিংটা দেখে প্রশংসা কিন্তু একজন মিস্ত্রিরই হওয়ার দরকার, দরকার নয়? দরকার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যাবতীয় প্রশংসা কার? আল্লাহ। এবার আপনাকে আর একটা কথা বলি। বাজারে দুটি শব্দ ব্যবহার হয়, দেখবেন কিছু কিছু মানুষ বলে শুকরিয়া, বলে না? শুকরিয়া। আমার আগে যিনি অ্যাঙ্কারিং করছিলেন, অর্থাৎ আমার নাম যিনি প্রস্তাব রাখছিলেন, উনি প্রথমেই বলছিলেন শুকরিয়া। এই যে শুকরিয়া আমরা বলি শব্দটা, আচ্ছা বলুন তো শুকরিয়ার বাংলা অর্থ কি? ধন্যবাদ, ধন্যবাদ। আর আলহামদ শব্দের অর্থ কি? কৃতজ্ঞতা, চিরকৃতজ্ঞতা। দুটোর মধ্যে আসমান এবং জমিনের ডিফারেন্স আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরান শব্দ দিয়ে শুরু না করে আলহামদ দিয়ে শুরু করলেন কেন? এর ভিতরে একটা লজিক আছে, এগুলো জ্ঞানী মানুষ ছাড়া বুঝতে পারবে না। এক, আমি মুমতাজুল ইসলাম রাস্তা দিয়ে চলছিলাম, আমার প্রচন্ড পানি পিপাসা লেগেছে, আপনি আমাকে এক বোতল পানি দিলেন, আমি পানিটা পান করার পরে আপনাকে এতটুকুই বলবো, ধন্যবাদ ভাই। বলবো কি বলবো না? বলবো। ধন্যবাদ শব্দটা ক্ষণেকের উপকারের জন্য ব্যবহার করা হয়, অল্প টাইমের উপকারের জন্য। আমি চাকরির পরীক্ষা দিয়েছি, তিনি এমএলএ এলাকা, ধরে নেন এই লোকটি এমএলএ। আমি চাকরির পরীক্ষা দিয়েছি, আমার চাকরিটা আটকে যাচ্ছে। এমএলএ সাহেবের কাছে গিয়ে বলছি, আপনি যদি একটা সিগনেচার করে দেন, একটা যদি সই যদি করে দেন, তাহলে আমার চাকরিটা কনফার্ম। উনি আমার চাকরির জন্য সই করে দিলেন। এই সইটা করার জন্য আমি 60 বছর যাবত চাকরিটা করে প্রত্যেক মাসে মাসে 50 থেকে 60,000 টাকা বেতন পাবো। বলুন তো এই লোকটাকে আমি ধন্যবাদ জানাবো না এই লোকটাকে আমি কৃতজ্ঞতা জানাবো? কোনটা? কৃতজ্ঞতা। ইয়েস, কৃতজ্ঞতা। লং টাইমে যিনি উপকার করেন ওনার জন্য জানাতে হয় কৃতজ্ঞতা, আর শর্ট টাইমে যিনি সহযোগিতা করেন ওনার জন্য আমরা বলি ধন্যবাদ, তাই না? এবার আপনাকে বলছি, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার টোটাল বিষয়ে সহযোগিতা করেন কে? আল্লাহ। এই জন্য এখানে আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, সমস্ত প্রশংসা হবে আল্লাহর কেন? একটা একটা করে জানুন। এক, আমি হলাম একটা কাঠের মিস্ত্রি, আমি হাত দিয়ে, আমি যন্ত্র দিয়ে একটা খাট বানালাম। প্রশংসাটা যদি হওয়ার হয় তাহলে আমি মিস্ত্রি, আমার করা লাগবে। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আমার। বান্দা শোনো, তুমি যে কাঠ দিয়ে ফার্নিচার বানিয়েছো, সারা পৃথিবীর কোন মেশিনে এই কাঠ তৈরি করা যায় না, এটা গাছ থেকে হয়। গাছের মালিক কে? না আল্লাহ। মিস্ত্রি ঘর বানিয়েছে, কি দিয়ে বানিয়েছে? ইট দিয়ে বানিয়েছে। ইট কি থেকে হয়? মাটি থেকে হয়। মাটি কার দান? আল্লাহ
আল্লাহর দান। আপনি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছেন BMW, আপনি গাড়িটা কিনেছেন আপনার টাকা দিয়ে, আপনি পেট্রোল ভরেছেন আপনার টাকা দিয়ে, আপনি ড্রাইভার রেখেছেন বেতন দিয়ে, আপনি যে রাস্তা দিয়ে চলেন তার ট্যাক্স দিয়েছেন সরকারকে, সব কিছুই আপনার। তারপরেও প্রশংসা আল্লাহর করা লাগবে। আল্লাহ বলছে বান্দারে, তুমি যে পেট্রোলটা ভরেছো তোমার গাড়িতে, 1 কোটি টাকা দামের গাড়িতে, এই পেট্রোলটা পৃথিবীর কোন মেশিনে তৈরি করা হয় না। এই পেট্রোলটা আমি আল্লাহ তুমি দামি গাড়ি চাপবে বলে মাটির তলাতে আমি রেখে দিয়েছিলাম। তোমার বুদ্ধি দিয়ে তুমি মেশিনের মারফতে তুমি তেলটাকে বার করে তোমার গাড়ির ভিতরে তুমি ভরে তোমার গাড়িটা তুমি চলছো। এক কথায় বোঝা যায় সারা পৃথিবীর যা কিছু আমরা দেখি আর প্রশংসা আদায় করি, প্রশংসা একমাত্র আল্লাহর হবে। তার কারণ হলো এই, প্রতিটা জিনিসের শেষের পর্যন্ত যদি আপনি পৌঁছে যান, আল্লাহ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি কাঠ দিয়ে ফার্নিচার বানিয়েছি, এই কাঠ কার? আল্লাহ দিয়েছে। গাছ তৈরি করেছেন কে? আল্লাহ। জি, তাহলে সমস্ত প্রশংসা কার হলো? আল্লাহ।